প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো রুমালে জামা কীভাবে কাটিং করতে হয়। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাটিং করি। প্রথমে দেখেন ভাঁজটা আমি কীভাবে দিলাম। এই দেখেন, এই দেখেন চার পাত থাকবে, এছাড়া ঠিক এই কর্নারে ধরবেন, ঠিক এই কর্নারে ধরে এইভাবে এইভাবে চার পাত এইভাবে আড়াআড়ি করে চার পাত আপনি দিয়ে দেবেন। ঠিক দেখবেন অতি সহজ, অতি সহজে আপনারা দেখতে থাকুন কীভাবে রুমাল ঘের কাটিং করি। জামার ঝুলানো 42-15 ইঞ্চি হাফ বডি, তাহলে হাফ বডি আপনি এই যে হাফ বডি 15 ইঞ্চি আমি বাদ দিলাম, হাফ বডি 15 ইঞ্চি বাদ দিলাম। এখানে কোমর আমার এখানে আছে 38 ইঞ্চি, তাহলে আমি নিলাম 9.5 নিলেন, 9.5 19 দেবেন 38 ধরে দাগ দিয়ে দিলাম। এতটুকু সেলাই বাড়তে রাখলে হবে আপনার 1 ইঞ্চি হবে 1 ইঞ্চি হোক কাপড় বুঝে নেবে। ঠিক আপনার এই 15 ইঞ্চি যে আসবে না, এই 15 ইঞ্চির থেকে আবার নিচে ঝুলার মাপা দিতে হবে। ঝুলার মাপ যেহেতু 42 ইঞ্চি টিকবে হেমার হবে, তাহলে আপনার হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। এটাকে আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে ঠিক এখানে দিলাম। এই 15 ইঞ্চি ঠিক এটা আবার এই মাঝের থেকে এভাবে দাগ দেবেন, এইভাবে দাগ দেবেন। এখানেও তাই, এই 15 ইঞ্চি থেকে এখানে দাগ দেবেন, তাহলে হবে আপনি রাউন্ড শেপটা অ্যাকুরেট হবে, ঠিক অ্যাকুরেট। দেখেন কাটিয়ে আমি একটু লক্ষ্য করবেন। আপনার ঘের কাটিং হয়ে এটা হলো ঘের। তারপরে আমার মাপে দেখবেন ঠিক আছে নাকি, এভাবে দেখবেন যেহেতু রাউন্ড শেপ কেন 27 27.5 ওকে। এটা আপনি ঘের কাটিং হয়ে গেলে ঘের ঘের কাটিং। এখন দেখেন আমরা বডি কাটি কীভাবে। আমরা বডির জন্য 15 ইঞ্চি বাদ রাখছিলাম, কাপড়টা আবার মিলে দেবে, যেহেতু পিছনে চেন হবে পিছনে কাপড়টা মিলে নিতে হবে। ঠিক এইভাবে যতটুকু আপনি বডি লাগবে ততটুকু ভালো দেবে। 42 বডি আর কিছু কম। দর্শক লক্ষ্য করুন কীভাবে আপনি নিচের জন্য শেপ দেওয়া যাবে। শেপ কাটটা দেখে কীভাবে বসে আমি লক্ষ্য করে শেপ, এই শেপটা ঠিক এরকম করে যাবে। এই কোমর থেকে ঠিক 15 ইঞ্চি আপনার হাফ বডি 15 ইঞ্চি, এই 15 ইঞ্চি দিয়ে নিলাম, 15 ইঞ্চি নিলাম, হাফ ইঞ্চি দিলাম আমি বাড়তে দিলাম, হাফ ইঞ্চি ছিঁড়ে দেবো। আমার এটা পুট হলো পুট কাদের মাপ আর কি, কাদের মাপ হলো 15, তাহলে আমি 15 নিলাম, আমার হাফ ইঞ্চি ছিঁড়ে যেতে বাদ দেবে, সেই হাফ ইঞ্চি আর ছিঁড়ে জন্য আমি দিয়ে নিলাম। ঠিক 15 ইঞ্চি বলে হাফ ইঞ্চি বাড়তে রাখলাম, আপনি ঠিক সেখানে এনার্জিটা দিয়ে দেবেন, এনার্জিটা দিয়ে দেবেন। হাতে মহড়া দেখেন, হাতে মোহরা আমি নিলাম বডির জন্য 8 ইঞ্চি বডি 8 ইঞ্চি দিয়ে দিলাম। কেউ লুজ নেয় কেউ ফিটিং নেয়, লুজ দিকে যাবে
ঠিক মহড়ার জন্য নার্জি দিয়ে দিলাম। এখন বডির মাপ, এটা বডির মাপ কীভাবে নিয়ে আমি 42 ইঞ্চি বডি, তাহলে হচ্ছে 10.5, এই 10.5 ইঞ্চি 10.5 ইঞ্চি 21 দুগুণে 42 ঠিক এখানে আমি দাগ দিয়ে দিলাম। কোমর হলো 38, এই হলো 9.5, 9.5 19, এই 38 ঠিক এই শেপই। এটা আপনার কোনো শেপ লাগবে না। এখান থেকে কোমরে দিয়ে দিলাম। এখান থেকে গলা হবে, গলার জন্য 3 ইঞ্চি দিয়ে দিলাম। কীভাবে জামাটি কাটতে একটু সিলাই, এটা আমি বাড়তে রাখলাম সিলাইয়ের জন্য। একটু ডাউন হবে, এখান থেকে এখানে একটু হাফ ইঞ্চি ডাউন হবে, তাহলে যেহেতু কাঁধের মাপ কাঁধ একটু ডাউন, এজন্য একটু ডাউন করতে হয়। এই আমি বডি কাটা হয়ে গেল। এখানে একটু চাকান দিলাম গলার জন্য, এখানেও চাকান দিয়ে নেবেন, এখানেও চাকান দিয়ে নেবেন। এরপর আমাদের হাত কাটি করতে হবে। এভাবে ঠিক এভাবে 4 ভাঁজ দিয়ে দেবেন। বন্ধ সাইডটা আপনি দিক থাকবেন, খোলা সাইডটা ওই দিক থাকবেন। হাতে লম্বা নিয়ে দিলাম 17 ইঞ্চি। আপনি এখানে 17 ইঞ্চি দাগ দেবেন, ঠিক এই 17 ইঞ্চি দাগ দিয়ে দেবেন। তাহলে ব্যাগটির জন্য নেওয়া লেগেছে আরও 1 ইঞ্চি, 1 ইঞ্চি আরও ব্যাগটির জন্য নিয়ে দিলাম। আর এটা আমি সেলাই টিকবে, এটা হলো সেলাই মাপ। এখান থেকে দিলাম 3.5 ইঞ্চি, ঠিক 3.5 ইঞ্চি থাকে। এভাবে স্কেল ধরে সোজা টান হবে, এই সোজা টান হবে। হাতের মুখ হলো 11, তাহলে আমি 5.5 11, এই হাতে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। সেটার জন্য বাড়তে রাখতে আরও 1 ইঞ্চি আমি মহড়া দিলাম। এই মহড়া ঠিক, এই মহড়ার শেপটা ঠিক, এই শেপটা যে আছে শেপ কাটে ঠিক এই সিস্টেমে শেপ দেবে, তাহলে আর এখানে জোরে থাকবে না। দেখুন কীভাবে আমি দাগটা দিই। তারপরে একটু মাঝে তুলে নেবেন বসতে। এই রুমাল কাটিং হয়ে গেল।